প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা একাদশ শ্রেণীতে পড়ছো। একাদশ শ্রেণীর জন্য স্পেশাল আমাদের একটা জিনিস করা হয়েছে, এটা হচ্ছে স্পেশাল একটা প্লেলিস্ট করা হয়েছে দ্বিতীয় সেমিস্টারের জন্য, তোমরা চেক করতে পারো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা সাজেশন, অর্থাৎ সাজেশনের টপিক হচ্ছে ভাঁজ এবং চ্যুতি। অনেকেই বুঝতে পারছো না যে এই টপিক থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে, কাজেই আজকের এই ভিডিও দেখার পর তোমার প্রশ্ন পড়তে বা প্র্যাকটিস করতে অনেক বেশি সুবিধা হবে। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আগের ক্লাসগুলো যারা মিস করে গেছো তারা প্লেলিস্ট থেকে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও। তো প্রথমে যে প্রশ্নগুলো দেবো সেগুলো হচ্ছে প্রথমে 2 মার্কসের, ঠিক আছে? 2 মার্কসের এই ধারে ভাঁজ থেকে প্রশ্ন দিয়েছি, এইদিকে চ্যুতি থেকে প্রশ্ন দিয়েছি। ভাঁজ থেকে প্রশ্নগুলো: ভাঁজ কাকে বলে, নতি ও আয়াম কী, ন্যাপ কী, সাহিত্য ভাঁজ কী, তারপর হচ্ছে স্তরায়ন তল কী, ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ কী। চ্যুতি থেকে প্রশ্নগুলো দেখো: চ্যুতি কাকে বলে, নতি কী, সোপান চ্যুতি কী, হোস্ট কী, চ্যুতি রেখা ভৃগু কাকে বলে, ঝুলন্ত প্রাচীর কাকে বলে। দেখো এই নতি আর আয়াম, এইদিকেও আছে নতি দিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে ভাঁজের নতি, এটা হচ্ছে চ্যুতির নতি, এইভাবে পড়বে, ঠিক আছে? 2 নম্বরের আরও যে সমস্ত চ্যুতির ভাগ বা ভাঁজের ভাগগুলো রয়েছে, বিভিন্ন স্ট্রাইপসগুলো, সেগুলো 2 নম্বরের জন্য ভালো করে। এবার যে প্রশ্নগুলো বলবো সেগুলো হচ্ছে 3 মার্কসের, ঠিক আছে? 3 নম্বরের প্রশ্ন, এদিকে ভাঁজ থেকে চ্যুতি থেকে। ভাঁজের গাঠনিক উপাদান 3 নম্বরের জন্য পড়বে। বৈপরীত্য ভূমিরূপ সম্পর্কে 3 মার্কসের জন্য পড়ে রাখো। ন্যাপ কিভাবে সৃষ্টি হয় এটা 3 নম্বরের জন্য পড়বে। প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য, এটা 3 নম্বরের জন্য পড়বে। ভাঁজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 3 নম্বরের পড়বে। এদিকে চলে আসছি, এটা পার্থক্য পড়বে, ঠিক আছে? চ্যুতি থেকে ঝুলন্ত প্রাচীর পাদমূল প্রাচীর মধ্যে পার্থক্য, অনুলোম চ্যুতি বিলোম চ্যুতির মধ্যে পার্থক্য, গ্রস্ত উপত্যকা এবং স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য, চ্যুতি সৃষ্টির কারণ, চ্যুতির গাঠনিক উপাদান, ঠিক আছে? তবে চ্যুতির গাঠনিক উপাদানটা 5 মার্কসের জন্য পড়ে রাখতে পারো। এই গেল 3 নম্বরের এদিকে ভাঁজ থেকে চ্যুতি থেকে প্রশ্নগুলো, ঠিক আছে? এবার দেখে নিই, এবার চলে আসছি আমরা 5 নম্বরের প্রশ্ন, 5 মার্কসের, সেগুলো করবে। দেখো ভাঁজ থেকে ভাঁজযুক্ত অঞ্চলে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো চিত্রসহ ব্যাখ্যা করো, ঠিক আছে? এটা পড়বে। বিভিন্ন প্রকার ভাঁজের শ্রেণীবিভাগ চিত্রসহ আলোচনা করো, সব কিন্তু চিত্রসহ পড়বে। ভাঁজ সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, এটা পড়বে। চ্যুতি থেকে কী কী পড়বে? চ্যুতি কীভাবে সৃষ্টি হয়, পদ্ধতিগুলো, চ্যুতির বিভিন্ন অংশগুলির ব্যাখ্যা, বিভিন্ন অংশগুলির চিত্রসহ ব্যাখ্যা, ঠিক আছে? এই দুটোই পড়বে। আরও চ্যুতি গঠিত অঞ্চলে ভূমিরূপগুলোও পড়ে রাখতে পারো। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভাঁজ এবং চ্যুতির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটাও কিন্তু 5 নম্বরের জন্য ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? তাহলে আজকের এই ক্লাসে আমরা ভাঁজ এবং চ্যুতি থেকে কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন হয় তোমাদেরকে দিয়ে দিলাম। কাজেই ভিডিওটা তোমরা প্লিজ তোমার বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করো, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করে দিও, তাতে অন্যদের সুবিধা হয়। আর হ্যাঁ, আমাদের একাদশ শ্রেণীর ভূগোলের অনলাইন ক্লাস চলছে, যারা আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।